আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। ছোট চোচা আলু দিয়ে শুটকি মাছের রেসিপি। দেখো আমি কিভাবে রান্না করি। কড়াইতে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে জিরে বাটা দিয়ে দিচ্ছি, একটু পানিও দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি 1-1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেব। অনেক সুন্দর করে কষাতে হবে, কারণ মশলার আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা যাতে না থাকে সেই জন্য ভালো করে কষাতে হবে। এরপরে আমি দিয়ে দেবো লবণটা ভালো করে দিয়ে দিবা তোমরা পরিমাণ মতো। তারপরে দিয়ে দেবো ধুয়ে রাখা ইচা মাছের শুটকিটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখো আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা চোচা আলু। দেখো ছোট আলু। অবশ্যই এরকম করে দিবা, একদিন রান্না করে খায়া দেখবা কেমন লাগে চোচা আলু দিয়ে। আমার মতো করে একটু আলু আর শুটকি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লাউ শাক। দেখো লাউ শাক দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে কমে আসলে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগতেছে না? একদম সিম্পল রান্না। আর এরকম করে রান্না করে খেয়ে দেখবা কেমন লাগে। তারপরে দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো সুরা। আমার কাছে তো এই রান্নাটা অনেক মজা লাগে, সেই জন্য দেখলাম তোমাদের সাথেও শেয়ার করি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। দেখো আমি যেভাবে করছি তোমরা ওইভাবে করে খেয়ে দেখো, খাইয়া জানাইবে কেমন লাগে কমেন্ট করে। এই তো দেখো তরকারিটার সুন্দর বলক পড়ছে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো।